নমস্কার বন্ধুরা, আমি বিনীতা স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই টাটকা মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করেন। সাধারণত বাঙালিরা কিন্তু টাটকা মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে আমি রুই মাছ, একদম বাজার থেকে টাটকা রুই মাছ কিনে নিয়ে আসা হয়েছে, সেটাই কিন্তু ঝোল করব পটল আর আলু দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া। কীভাবে কী দিচ্ছি সেটাই সব আপনাদের সাথে শেয়ার করছি। দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি আর পটল নিয়েছি 5 থেকে 6টা। তো এটাকে ভালো করে চোখলা ছাড়িয়ে লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে। যতক্ষণ আমি এই সবজিগুলো কাটছি সেই সময় কিন্তু কড়াইটা অলরেডি গরম করে নিয়েছি এবং আগে থেকে মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটা আমি কিন্তু ভাজবো। তো মাছ ভাজার আগে সামান্য একটু নুন কড়াইতে ছড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো লেগে না যায়। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তার সাথে আমি বেশ কিছু মাছের ডিমও কিন্তু এই ঝোলের মধ্যে অ্যাড করেছিলাম। তো মাছের ডিম কিন্তু ভাজার সময় নুন হলুদ দিয়ে তো অবশ্যই ভাজতে হবে এবং একটু ভালো করে চেপে চেপে ভাজতে হবে যাতে মাছের ডিমগুলো ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কাঁচা না থাকে। সেই কারণে একটু সময় দিয়ে কিন্তু ভাজতে হবে। এবার সব ভাজাগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে একটু সময় দিতে হবে যাতে মাছের ওই যে বললাম ভেতরে যেন কাঁচা না থাকে মাছের ডিমটা ভেতরে। তুলে নেওয়ার পরে সব মাছ বা মাছের ডিম সব কিছু তুলে নেওয়ার পরে আমি একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে কি দিচ্ছি? মশলার মধ্যে যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া হবে আর টাটকা মাছের একটু গন্ধ থাকে, যেটা হয় আর কি, একটু আষ্টে গন্ধ থাকে, সেই কারণে যাতে আষ্টে গন্ধটা কম লাগে সেই কারণে কিন্তু আমি হলুদের পরিমাণটা বেশি দিয়েছি। 1.5 চামচ হলুদ দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদার গুঁড়ো দিয়েছি। আদা বাটাও দিতে পারেন আপনারা। এবং তার সাথে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি, ধনে গুঁড়োটা কম। তো এটা একটা জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে রেখে দিতে হবে। এবার কড়াইতে অলরেডি তেল দেওয়া ছিল, তেল গরমই আছে, আর একটু তেল অ্যাড করতে হবে। করার পর এর মধ্যে দিতে হবে কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপর দিয়ে আরও দেবো 4 থেকে 5টা, এটা নির্ভর করে কে কীরকম ঝাল খায় তার উপরে। একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা হবে। আর লঙ্কার গুঁড়ো যেটা দেখলেন সেটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য। তো সেই কারণে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার সবজিগুলো সব দিয়ে ভালো করে এই সবজিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে এবং ভাজার সময় একটু হলুদ ছিটিয়ে দিতে হবে যাতে সবজিগুলো দেখতে ভালো লাগে। তো সে কারণে ঢেকে কিন্তু এই সবজিগুলোকে ভাজতে হবে যতটা সম্ভব। ওই ঢাকা কম আছে, ঢাকা দিয়ে যদি সবজিটা ভাজা হয় তাহলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়। তো একটু ঢাকা দিয়ে করতে হবে কম আছে। সবজিটা ঢাকা দিয়ে আমি ভাজার পরে আমি সবজিগুলোর মধ্যে আমি কিন্তু ওই মশলাটা যেটা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কষতে হবে এবং কষানোর সময় নুনটা দিয়ে দিতে হবে, স্বাদ মতো নুন দিতে হবে এবং সেটাও কিন্তু ঢেকেই কিন্তু কষতে দিতে হবে। যে কোনো সবজি যত ভালো করে কষানো হবে তত কিন্তু ভালো টেস্ট হয়। তো তারপরে এর মধ্যে জল দিতে হবে, সেটা দিতে হবে গরম জল। ঠান্ডা জল কিন্তু কখনোই আমরা তরকারিতে আমি দিই না। তো সেদ্ধ হওয়ার পরে যখন আলু সেদ্ধ হয়ে গেল তখন এই মাছ আর ডিমটা দিয়ে দিতে হবে যাতে নুন হলুদ সব মাছের মধ্যে বা ডিমের মধ্যে ঢুকে যায়। সেটাও ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের মতো। তারপর সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে ওটার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে বন্ধ করে দিতে হবে এবং ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর গরম মাছের ঝোল পরিবেশন করতে হবে। গরম ভাতের সাথে এই ধরনের মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আর অন্য কোনো কিছু লাগে না।
আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও বানাই তখন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখনের মতো আসি, দেখা হবে পরে ভিডিও।